নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে আমার রেসিপি মটর পনির। কিভাবে ঘরোয়া উপায়ে এই সহজ রান্নাকে আরও টেস্টি বানানো যায়, আজ সেটাই বানাবো। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটি করি। আর সকলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। রান্নার জন্য পনিরগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপরে রয়েছে আলু, আর মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর রয়েছে এখানে মটরশুঁটি, আর এখানে আমি চারমগজ আর কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি, তাহলে খুব সুন্দর একটা পেস্ট হবে। তো প্রথমে রান্নার জন্য পনিরগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পনিরের টুকরোগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবার পর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর এখন কেটে রাখা পনিরের টুকরোগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলো আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তাহলে সেক্ষেত্রে পনিরটা আরও বেশি সফট থাকবে, তবে ভেজে নিলে পরে পনিরটা খেতে একটু বেশি ভালো লাগে। এই রান্নাটি ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। সমস্ত পনিরের টুকরোগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো এখন তুলে নিয়ে তারপরে রান্নায় ফেরত আসছি। পনিরের টুকরোগুলো তুলে নেবার পর এখন ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই রান্নায় রঙের জন্য, তবে আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য একটু মিষ্টি ভাব হলে ভালো লাগবে খেতে। এবার সমস্ত মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটিগুলো এ সময় দিলে মটরশুঁটিগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত মটরশুঁটিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এখন একটা মশলা বানিয়ে নেব। এখানে ভেজানো কাজু আর চারমগজ এক খাতা দুধ দিয়ে আমি এখন ভালোভাবে পেস্ট করে নেব। এবারে মশলাটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি দুধ দিয়ে বানানো কাজু আর চারমগজের পেস্টটা। আপনারা দুধের বদলে এখানে এমনি জল দিয়েও পেস্ট করতে পারেন, তবে দুধ দিয়ে পেস্ট করলে পরে স্বাদটা সুন্দর আসে। তো এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসে। দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, আলু আর মটরশুঁটিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, তবে ফুটিয়ে আরেকটু ঘন করে নেব।
বেশ কিছুক্ষণ ফোটানোর পর ঝোলটা বেশ সুন্দর ঘন হয়ে এসেছে। আর এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা সমস্ত তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি আজকের রেসিপি মটর পনির। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।